হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তো তোমাদের পৌষ সংক্রান্তি কেমন কাটলো? তোমরা পেটে পুলি কীরকম খেলে অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না। আমিও খেয়েছি ভালো, আমি তো দারুণ খেয়েছি সত্যি। মানে ভিডিওটা তো অনেক দিনের, মানে আজকে 2-3 দিন আগেকার, তো এডিটিং করছি আমি আজকে, তো তার জন্যই বললাম যে কেমন খেলে পিঠে পুলি, তো অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না। তো গাইস, মানে সকাল থেকে হ্যান ত্যান করলাম, আর আজকে মানে পিঠে বানানোর দিন, আর আমাদের বাড়িতে আজকে আত্মীয় আছে, প্রচুর কাজ বাড়িতেই, মানে কাজ বাজ করছি, তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্না আমি করছি এদিকে। তো রান্নাটা হয়ে গেলে আর বিকেলের দিকে আবার হচ্ছে মানে একটু পিঠে বানাতে হবে আজকে, যেহেতু পৌষ সংক্রান্তি পিঠে খাওয়া, তো আজকে একটু অল্প করে বানাবে মা, বলছে যে মা অল্প করে বানাবে, আর কালকে মানে কালকে বানানো হবে। তো আজকে অল্প করে বানানো হবে যেহেতু, তো তার জন্যই মানে বিকেলের দিকে বানাবো। আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে, কীর্তনে যাব তার মধ্যে। তো সন্ধ্যার দিকে কীর্তনে যাবো, আর আমার এদিকে ভাত রান্না কমপ্লিট মোটামুটি। তো শাকটা বসিয়ে দিয়েছি, এদিকে ডাল, করলা ভাজি, তারপরে হচ্ছে বেগুনের ঘন্টটা একটু কালো কালো হয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, হলুদটা দিয়েছি তবু কালো হয়ে গেছে, তো হোক গে, কোনো ব্যাপার না, অমনি খাবো, সব তো পেটেই যাবে। তো যাই হোক, ওইদিকে শাকটা বানাচ্ছি। তো শাকটা হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করবো। আমি খাবো না, আমি একটু মন্দিরে যাব, মানে প্রণাম করতে যাব। তো যাই হোক, তারপরে এসে ওখান থেকে এসে খাবো। আর ওই দিক থেকে একটু বাতাসা নিয়ে আসতে হবে, তা বাড়ির ঠাকুরগুলোকে একটু পুজো দিতে হবে। তোমার হচ্ছে কী যেন বলে ওগুলোকে, পিঠে টিটলি দিয়ে, যাই হোক ওই একটা ব্যাপার, মানে একটু পুজো দিতে হবে। তা মা এখন দেখিয়ে দেবে, আমি পুজোটা দিয়ে দেবো এসে। তো মন্দিরে যাবো এখন, মন্দির থেকে এসে স্নান ঠান করে সবাইকে খাওয়া ঠাওয়া দিয়ে দেবো। মানে বাড়িতে দিদা আছে, 2 দিদা, মাসি চলে গেছে। তো ওই আর কি, যে সবাইকে খাওয়া ঠাওয়া দিয়ে তারপরে স্নান ঠান করে মন্দিরে যাব, আর মন্দির থেকে এসে পরে খাবো। তো আমাদের এখানে মানে প্রত্যেক বছরে যে কীর্তন হয়, নাম কীর্তন 3 দিন, আর পদাবলী হচ্ছে 1 দিন থাকে। তো কীর্তন খুব ভালো হয়, তো একটু কীর্তনে যাব, কীর্তন শুনতে। তো কীর্তন শোনার জন্য দিদারা আছে। তো পিঠা টিঠা খাওয়া হবে, কীর্তন টীর্তন শুনবে, তারপরে এখন কবে যায়। আর ছোটো দিদা তো মানে চলে যাবে তাড়াতাড়ি, আর বড়ো দিদি থাকবে, আমার দিদি থাকবে। তো ওই একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। তো রাস্তায় বেরোতে বেরোতে, আমাদের বাড়িটা একটু ভিতরে, তো সামনে অনেক রাস্তাতে মানে অনেক বাড়ি আর সামনে, তো ওই যে কোথাও গেলে সবাই রাস্তা থেকে যে দেখবে বের হবে, বলে কই যাস, কোথায় যাস, হ্যাঁ তেন, মানে কৈফিয়ত দিতে দিতে যেতে লাগে, এরকম একটা ব্যাপার। তো ওই বাড়ি থেকে বের হলে কেউ না কেউ দেখবে, সবাইকে একজন না একজন তো আসেই, কৈফিয়ত তো দিতে লাগবে, কোথায় যাবি না যাবি, এরকম ব্যাপার। তো যাই হোক, ওই গল্প সল্প একটু করতে হয়, তারপরে এবার যেতে হয়, বলতে হয় কথাবার্তা। তো ওই আর কি যাচ্ছি, মা আমি দুজনে, মার সাথে যাচ্ছি। তো দুজনে মিলে যাচ্ছি, একটু যাই দেখি, একটু প্রণাম টনাম করে এসে ঠাকুরকে। এমনিতে তো ভাটা কপাল, কী জানি ভগবান যে কেন দেখে না, কপালটা একটু জোড়া লাগাইও দেয় না কিছু না, একটা চোখ দিয়ে দেখলেও তো হয়। আমি তো বলি, হে ভগবান তুমি আমাকে একটা চোখ দিয়ে দেখো, দুটোতে চোখ দিয়ে দেখার দরকার নেই, একটা চোখ দিয়ে দেখলেই হবে। তো কী জানি কেন যে আমার ডাকে সাড়া দেয় না, কিছুই বুঝতে পারি না, ভগবান আমার ডাকে শোনে না। হে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো যাই হোক, কী জানি ভগবান কবে দেখবে, এক চোখ দিয়ে, 2 চোখ দিয়ে দেখার দরকার নেই, এক চোখ দিয়ে দেখলেও হবে। তো জানি না কবে দেখবে, দেখুক। ভগবানকে আমার ডাকার আমার মন চায়, আমার ডাকার যেটা আমার মন চায়, আমি ডাকি ভগবানকে, পুজো করি, কিন্তু ভগবানকে কবে দেখবে সেটা ভগবানই জানে, ভগবানের ব্যাপার। কবে যে আমার ফাটা কপাল জোড়া লাগাবে কিছু বুঝতে পারি না। তো আমার কপালের মধ্যে একটা গর্ত আছে, তো মনে হয় তার জন্য এই সত্যি সত্যি কপালটা, মানে গর্ত আছে যেহেতু, তো ওইরকম ভিতর থেকেই কপালটা গর্ত। তো যাই হোক, সেসব আর বলে লাভ নেই। তো যাচ্ছি হরে কৃষ্ণতে, হরে কৃষ্ণ। এদিকে ফুল নিয়ে নিয়েছি, দোকানে ঢুকে পড়েছি, বাতাসা আর ধূপকাঠি নিয়ে নেবো। তো যাবো যেহেতু, একটু ধূপ টুপ জ্বালাবো, আর একটু প্রসাদ দিব, বাতাসা প্রসাদ। তো গোবিন্দকে আর কি দেবো, বাতাসা দিব। আর দেখি কি করা যায়। তো ইচ্ছে ছিল আর একটা কিছু করা, তো যাই হোক এবার হলো না, পরের বার। তো তার জন্য বাতাসা প্রসাদে দেবো গোবিন্দকে, তো দোকান থেকে নিয়ে নিচ্ছি। আমাদের এটা হচ্ছে বাকি দোকান, আমার বাবার। তো আর এদিকে আমার প্রণাম করা শেষ, ধূপ টুপ জ্বালিয়ে দিয়েছি, সব কিছু শেষ, কিন্তু কেউ ভিডিও ক্যাপচার করে দেয়নি, তো তার জন্য ভাবলাম যে মাকেই একটু তুলি। তো তার জন্য একটু মাকে একটু তুলে নিলাম। তো ওইদিকে কীর্তন হচ্ছে, একটু দিনের বেলা বেশি লোকজন নেই কীর্তনের মাঠে, তো অল্প কয়েকজন আছে। তারপরে বাড়িতে চলে আসলাম, এসে যে আমাদের দেখো দুধ পুলি হয়েছে 2 রকমের। একটাতে আছে, এইটাতে হচ্ছে মানে এটাতে হচ্ছে চই আছে, চইও দিয়েছে, মানে মাঝখানে মাঝখানে মিশাল আছে। আর এখানে শুধু দুধ পুলি নারকেল দিয়ে করা হয়েছে। তো 2 রকমের পিঠে করা হয়েছে, তো কালকে আবার অনেক রকমের পিঠে হবে। তো যাই হোক, আজকে 2 রকমের খাই, তো সময় নেই, কীর্তন শুনতে যাবো আবার। তো অবশ্যই জানাবে কেমন লাগলো, জানাতে কিন্তু ভুলবে না। আজকে তো টাটা, কালকে দেখা হচ্ছে আবার।